আজকে একটা অসাধারণ স্বাদের ঝিঙে চিংড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যই প্রথমে আমি ঝিঙেগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, সাথে নিয়েছি নুন, হলুদ, জিরে বাটা আর কাঁচা লঙ্কা। নুন হলুদ ভালোভাবে ধোয়া চিংড়ি মাছে ভালোভাবে মাখিয়ে রাখবো। আর এখানে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ধরে ভাজবো না, দুবার তিনবার উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। বেশি ভাজলে চিংড়ি মাছ তো শক্ত হয়ে যাবে, তার জন্য অল্প 2-3 মিনিট ভেজেই চিংড়ি মাছগুলোকে তুলে নেব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও দেওয়া আছে, যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো দেখে নেবেন। তারপর ওই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে মেথি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে কেটে রাখা ঝিঙেগুলোকেও দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। ঝিঙে নাড়ানো চাড়ানো হয়ে গেলে ভালোভাবে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু দিয়ে দেবো সামান্য হলুদ। এবার দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে তারপর ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেমটা রেখে দেবো মিডিয়াম, রেখে ঢাকা দিয়ে 10-15 মিনিট রান্না করার পর দেখব যে ঝিঙে দিয়ে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এর মধ্যে এবার ঝিঙেগুলোকে সাইড করে দিয়ে তার মধ্যে 1 চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি। আলাদা করে আর জিরে কষাবো না, এর মধ্যে জিরেটাকে দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে জিরেটা এর মধ্যে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টিটা দিতেই হবে। মিষ্টিটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখা আছে, আবার ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য কষিয়ে নেব। পুরো রান্নাটাই আমার ঢাকনা দিয়ে করতে হবে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এখনও অনেকটা জল রয়ে গেছে, আর দেখে নিচ্ছি আমার ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে কি না। ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আবার কষিয়ে নেব। অবশ্যই ঢাকা দিয়েই এটাকে আবার কষাবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা তুলে এবার ঝোলটাকে ভালোভাবে শুকিয়ে নেব, যতক্ষণ না জলটা কিছুটা পরিমাণ কমে আসছে। এটা বেশি শুকনো শুকনোও হবে না আর খুব ঝোলও হবে না, সামান্য পরিমাণ হালকা ঝোল রেখেই এটাকে আমরা নামিয়ে দেব। এবার আপনারা পছন্দ মতন আপনাদের ঝোল রেখে এটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ঝিঙে চিংড়ি আজকের রেসিপি। এটা কেমন লাগলো আজকে ঝিঙে চিংড়ির এই রেসিপিটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন।